আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমি দেখাবো গুঁড়া দুধ দিয়ে সেরা স্বাদে দুধ চা রেসিপি। গুঁড়া দুধ দিয়ে কীভাবে আপনারা পারফেক্ট দুধ চা রেসিপি তৈরি করবেন, চলুন দেখে নিই। প্রথমে আমরা এলাচ 2টি ফাটিয়ে নিয়েছি, তারপর লং ভেঙে দিচ্ছি 3 পিস। যেহেতু আমি চা বেশি বানাবো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর আদা দিয়ে দিচ্ছি। এবার আদাটা একটু থেতো করে দিব যেন রসটা পুরোপুরি পানির সঙ্গে মিশে যায়। আপনারা আদা চাইলে থেতো না করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা আমাদের পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমরা 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি ব্যবহার করবেন। তারপর পাতিলটি চুলায় বসালাম। তারপর পানি একটু ফুটিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। চাইলে একটু নেড়ে দিতে পারেন। এরপর আমরা চায়ের পাতি দিয়ে দেব। চায়ের পাতি দেব আমরা 4 টেবিল চামচ পরিমাণ। এবার আমরা একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে দেব। এবার চা পাতাটি আমরা 2 মিনিট ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমরা চুলার জাল মিডিয়ামে রেখে, যেহেতু আমরা বলেছি গুঁড়া দুধের চা বানিয়ে দেখাবো, সেহেতু আমরা একটি মগ নিয়েছি এবং এখানে নর্মাল পানি নিয়েছি। তারপর আমরা পরিমাণ মতো দুধ দিয়ে পানির সঙ্গে মিশিয়ে নেব। আপনারা আপনাদের চায়ের পরিমাণ বুঝে 2 চামচ বা 3 চামচ পরিমাণ দিতে পারেন। এর পরিমাপটা বলে দিচ্ছি। যদি আপনাদের হাফ লিটার পানি হয় বা 500 মিলি, তার জন্য আপনারা 2 চামচ বা 2.5 চামচ নিলে যথেষ্ট। চাইলে স্বাদের পরিমাণ বাড়ানোর জন্য বেশিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা আমাদের পরিমাণ মতো নিয়ে চামচ দিয়ে নেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর চায়ের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবারও একটু মিডিয়াম আঁচে চুলা রেখে একটু বলক তুলে নেব বা ফুটিয়ে নেব। এতে চা থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হবে। আপনারা চাইলে শুধু চায়ের মধ্যে ঢেলে দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা আবারও 2-3 মিনিট ফুটিয়ে নেব। অবশ্যই একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেবেন যেন পানির সঙ্গে চায়ের সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখতে পাচ্ছেন আবারও আমরা ফুটিয়ে নিলাম। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে যারা কড়া খেতে পছন্দ করেন তারা একটু 2-3 মিনিট ফুটিয়ে কড়া করে নেবেন। দেখবেন চা থেকে একটি সুন্দর ঘ্রাণ বের হবে। একবারে বোঝাই যাবে না যে এটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করা হয়েছে নাকি গরুর অরিজিনাল দুধ। তো আমাদের চা এ পর্যন্ত শেষ। এবার আমরা একটি কাপে একটি ছাঁকনার সাহায্যে সেঁকে নেব। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। 1 কাপ চায়ের জন্য 2 টেবিল চামচ পরিমাণ চিনি যথেষ্ট। যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা তাদের পরিমাণ মতো 2 চামচ বা 1.5 চামচ পরিমাণ চিনি দিয়ে একটু নেড়েচেড়ে পরিবেশন করতে পারেন। রেডি হয়ে গেল পারফেক্ট চা, একবারে দোকানের মতো।
এই চা খেয়ে বোঝার উপায় নেই এটি লিকুইড দুধ নাকি গুঁড়া দুধ দিয়ে বানানো। তো এভাবে যদি আপনারা চা বানিয়ে পরিবেশন করেন, যে চাটি খাবে সে অবশ্যই আপনার প্রশংসা করবে। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য নিয়ে সাথে থাকার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য। পরবর্তী একটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মমতা রেসিপি আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।